আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, একটি বিষয় খুবই দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি। আজকে ফেসবুকে ঢুকে একটি ভিডিও সামনে এলো। সন্তান কতটা নিষ্ঠুর হলে তার পিতাকে এইভাবে কুপিয়ে জখম করতে পারে। দর্শক বন্ধুরা, ভিডিওটা আপনাদেরকে দেখাবো, তার আগে কিছু কথা বলে। যেখানে পিতামাতার সাথে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। যেখানে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে তুমি এমন আচরণ করো না যে আচরণের মাধ্যমে তোমার পিতা অথবা মাতা উভয়ে উফ শব্দ উচ্চারণ করে, অথবা তুমি এমন আচরণ করো না যে আচরণের মাধ্যমে পিতামাতার আচরণে তোমাকে বাধ্য হয়ে উফ শব্দ উচ্চারণ করতে হয়। যেখানে আল্লাহ তাআলা বলছেন পিতামাতা যেন তোমার ব্যবহারে কষ্ট না পেয়ে উফ শব্দ উচ্চারণ না করে, সেখানে একজন সন্তান হয়ে কিভাবে তার পিতাকে এভাবে কুপিয়ে জখম করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেছেন, আপনারা জানেন একটি প্রসিদ্ধ হাদিস, যে হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। হাদিসে জিবরিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি জবাবে বললেন যে, কিয়ামত কখন হবে প্রশ্নকৃত ব্যক্তির চেয়ে যিনি প্রশ্ন করেছেন তিনি ভালো জানেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, কিয়ামত যে হবে এটার আলামত আছে, এই আলামত সম্পর্কে আমাকে জানিয়ে দেন, কিয়ামতের আলামত সম্পর্কে। নবীজি বললেন যে, কিয়ামতের আলামত হলো যে দাসী তার মনিবকে জন্ম দিবে। এখানে হাদিসের অর্থ হচ্ছে যে সন্তান মায়ের সাথে এমন আচরণ করবে যেন মনে হবে মা তার দাসী। এটা হলো কিয়ামতের আলামত। তো দর্শক বন্ধুরা, আমি ভাবতেও পারিনি যে এরকম ভিডিও, এরকম ঘটনা বাংলাদেশে ঘটবে। কিভাবে পিতাকে এইভাবে কুপিয়ে জখম করেছে, আপনারা ভিডিওটা দেখুন। নিজের ছেলে এরকম করছে, দিবাল দিয়ে রাখছে উপরে দিকে তাই না কান্না করে নাই বেশিক্ষণ হয় না, 2-4 মিনিট হইব। এই রোডে গেছে শান্তি দিব কেন, হুতে মারি দিব কেন, তোর কান্দাড়িয়া থাকে হাসপাতালে সিলেট। আপনাকে কোপাইছে কি এভাবে? আপনার ছেলে নাম কি? ছেলের নাম দিদার আলম। সে কি করে? এডিকশন, মাদকাসক্ত। মাদকাসক্ত, মাদকটা তো খাইনি। আপনি দেখতে আসুন, আপনি দেখতে আসুন। দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে কিভাবে তাকে জখম করা হয়েছে। নবীজি বলেছেন, হুমা জান্নাত হুমা নারুকা, পিতামাতার ব্যাপারে যে তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। এই জান্নাতের মূল্য যদি আমরা দুনিয়াতে না দিতে পারি, জান্নাত যদি আমরা দুনিয়াতে নষ্ট করে ফেলি, তাহলে কিয়ামতের দিন পরকালে কিভাবে জান্নাত পাবো আমরা?